আকাশবাণীর কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা গত 2 মাস ধরে বন্যার জলে জলমগ্ন রয়েছে। বহু এলাকাতে এখনও পর্যন্ত স্বাভাবিক জীবনধারণের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে বন্যা কবলিত এলাকার হাজার হাজার গ্রামবাসীদের। এমনকি বাড়ির ছাদের ওপর রান্না এবং থাকার ব্যবস্থা করতে হয়েছে, কারণ ওইসব এলাকার বাড়িগুলির একতলা জলমগ্ন রয়েছে। স্বাধীনতা দিবসের প্রাককালে ও স্বাধীনতা দিবসে 5,000 জলবন্দী মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। তারই প্রস্তুতি চলছে ঘাটালের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে। গত 4 আগস্ট থেকে 8 আগস্ট সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত 41তম সাব জুনিয়র ও 51তম জুনিয়র ন্যাশনাল ডাইভিং ও ওয়াটার পোলো চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল কর্ণাটকের ব্যাঙ্গালোরের কিংস্টন সুইমিং পুলে। ওই চ্যাম্পিয়নশিপে মহারাষ্ট্র ও বাংলা দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। 16-15 ফলাফলে বাংলা দল এবারেও চ্যাম্পিয়ন হয়। বাংলা দলের ওয়াটার পোলোর প্রতিনিধিত্ব করেছিলেন মেদিনীপুর সুইমিং ক্লাবের ওয়াটার পোলো খেলোয়াড় সব্যসাচী সাহু। গতবারের মতো এবারও সব্যসাচী সাহু স্বর্ণপদক অর্জন করেছেন। সব্যসাচী সাহুকে তার সাফল্যের জন্য মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মেদিনীপুর সুইমিং ক্লাবের ওয়াটার পোলো বিভাগের 2 প্রশিক্ষক প্রদীপ রায় এবং কুশল দাস যথাক্রমে বাংলা দলের কোচ ও ম্যানেজার ছিলেন। মেদিনীপুর সুইমিং ক্লাবের তরুণ সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। গত 29 জুলাই মঙ্গলবার ভারতীয় সময় ভোররাত্রে 3:45 সে ইংল্যান্ডের ডোভার বিচ থেকে তার ইংলিশ চ্যানেল অতিক্রম করার অভিযান শুরু করেছিল। মাত্র 13 ঘন্টা 13 মিনিট সময়ে সেই দুর্গম সমুদ্রপথ সাঁতার কেটে অতিক্রম করেছে। এই ঘটনায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে মেদিনীপুরের বুকে। তার এই কৃতিত্বে মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সমস্ত মেদিনীপুরবাসী আফরিনের এই সাফল্যে সামাজিক মাধ্যমে তাকে গর্বের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল 13 আগস্ট বুধবার আফরিন ইংলিশ চ্যানেল জয় করার পর প্রথম মেদিনীপুরে প্রবেশ করল। মেদিনীপুর শহরবাসী এবং সুইমিং ক্লাবের উদ্যোগে আফরিনকে মোটর র্যালির মাধ্যমে মেদিনীপুর শহরে নিয়ে আসা হয়েছে। পরে সাঁতারু জাবিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। আফরিন জাবির ইংলিশ চ্যানেল অতিক্রম করার মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়েছে মেদিনীপুর সুইমিং ক্লাবের ইতিহাসে। অবরোধ, দীর্ঘ আন্দোলন, দপ্তরে দপ্তরে প্রতিনিয়ত ছুটে ছুটে বহু অনুরোধের পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গত 9 জুলাই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন বালিচক রেলগেট দিয়ে মোটরসাইকেল সহ জরুরি যানবাহন চলাচল করলে কোনো অসুবিধা নেই। দীর্ঘ 9 মাস এই গেট দিয়ে যান চলাচল বন্ধ থাকার পর আগামী 15 আগস্ট থেকে বালিচক রেলগেট দিয়ে 2 চাকার যানবাহন চলাচল শুরু হবে। বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, শুধু মোটরসাইকেল নয়, অ্যাম্বুলেন্স এবং স্কুলের গাড়িগুলোকে কোনোভাবেই আটকে রাখা চলবে না, তাদের চলাচলের সুযোগ দিতে হবে। পাশাপাশি ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিও জানিয়েছেন তিনি। অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব জেলার ক্রীড়া জগতে স্বকীয়তায় ভাস্বর এই প্রতিষ্ঠানের 80তম প্রতিষ্ঠা দিবস আজ 14 আগস্ট উদযাপিত হচ্ছে। পূর্বেই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে সমাজে বিশেষ অবদান রেখেছে এই ক্রীড়া সংগঠনটি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে নতুন 6টি কোর্স চালু করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অনলাইন পদ্ধতিতে আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ শুরু করা হয়েছে। এজন্য পোর্টালও চালু হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত। উল্লেখ্য, বেশ কয়েক বছর পর স্নাতকোত্তর স্তরে নতুন কোর্স চালু করল এই বিশ্ববিদ্যালয়। এর আগে 2012 থেকে 13 শিক্ষাবর্ষে শেষবার ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স কোর্সটি চালু করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্সও পড়ানো হয়। স্নাতকোত্তর স্তরে চালু হওয়া নতুন 6টি কোর্স হল বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার সায়েন্স উইথ AI, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাস্টার্স অফ ল, ওশেন জিওমেটিক্স উইথ AI, পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। নতুন কোর্স চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।